নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। তাহলে কোয়ালিফায়ার 2 তে রুদ্ধশ্বাস ম্যাচে জিতলো কে? পাঞ্জাব কিংস, যার আগে নাম ছিল কিংস 11 পাঞ্জাব, যার মালকিন হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হিসেবে অসাধারণ খেলেছেন, যেরকম একজন অধিনায়কের খেলা উচিত ঠিক সেই রকম খেলেছেন। বুক দিয়ে আগলে চওড়া ব্যাটে যা ছক্কা হাঁকিয়েছেন, দেখলে আপনার মনে হবে হ্যাঁ, খেলা এরকমই হওয়া উচিত। 41 বলে 87 রান করেছেন এবং স্বভাবতই প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনিই হয়েছেন। আপনারা সবাই জানেন এটা। তবে আজকে যে ফাইনালটা হতে যাচ্ছে পাঞ্জাব এবং বেঙ্গালুরুর মধ্যে, তাতে যেই ব্যাট করুক প্রথমে 200-র উপরে রান কিন্তু তুলতেই হবে। হ্যাঁ, এইটা কিন্তু করতেই হবে। বোম্বে কিন্তু 200 পার করেছিল, সেই 200 পার পাঞ্জাবও করে গেল। একটা সময় মনে হচ্ছিল যে পারবে না, 3টে উইকেট পড়ে গেছিল। শ্রেয়াস আইয়ার এত অসাধারণ খেলেছেন বলবার নয়। হ্যাঁ, মুম্বাই হয়তো 6 নম্বর বার আইপিএল টাইটেল জেতবার জন্য ফাইনালে উঠতে পারলো না, তবে 5 বার তারা পেয়েছে। তারা যে একটা ভালো টিম সবাই জানে। হার্দিক পান্ডিয়া তো ম্যাচ হারবার পরে কেঁদেও ফেলেছিলেন, কিন্তু তারা ভালো খেলেছে। ভালো খেলে তারা এই কোয়ালিফায়ার অবধি উঠেছিল। ক্রিকেট কিন্তু একটা আনপ্রেডিক্টেবল খেলা। শেষ বল অবধি অনেক সময় হয় যে আপনি বলতে পারবেন না কে ম্যাচ জিততে পারে। এই খেলাটা শেষ বল না হলেও অনেকটা সময় অবধি কিন্তু আনপ্রেডিক্টেবল ছিল। শেষের দিকে ম্যাচটা ঘুরে গেল এবং বুমরা তিনি থাকা সত্ত্বেও মুম্বাইয়ের বোলিং সেভাবে জোরদার হলো না। তবে প্রথমে কিন্তু বৃষ্টি হয়েছিল। 135 মিনিট বাদে খেলা শুরু হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। ফাইনাল হবে বেঙ্গালুরু আরসিবি ভার্সেস পিবিকেস। একটা কথা শিওর, আইপিএল এ আমরা একটি নতুন টিমকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চলেছি। পাঞ্জাব বা বেঙ্গালুরু তারা কেউ কোনোদিন আইপিএল এর কোনো ট্রফি জেতেনি এত বছরে। এইবারে কেউ না কেউ জিতবে, ভালো হবে সেটা একটা দিকে। অন্যদিকে ক্রীড়া সংক্রান্ত একটা খবর আপনাদের জানিয়ে রাখি। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে রজার বিনি কিন্তু পদত্যাগ করছেন, বা পদত্যাগ করতে তিনি বাধ্য হচ্ছেন, কারণ নিয়মের জন্য 70 বছর পেরিয়ে গেলে বিসিসিআই নিয়ম অনুযায়ী কেউ প্রধান থাকতে পারে না। রাজীব শুক্লা আপাতত 3 মাসের জন্য, যিনি এখন বর্তমানে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট তথা আইপিএল এর চেয়ারম্যানও বটে, তিনি প্রেসিডেন্টের পদ সামলাবেন। তারপরে সেপ্টেম্বরে মিটিং হবে, ইত্যাদি হবে, তারপর ঠিক হবে কে হবে বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট। তবে রজার বিনি কিন্তু খুব সফল। তার আমলে ফাইনালে উঠেছে ভারত, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের, টি20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। এগুলো কিন্তু একটা সাফল্যের নিরিখ হিসেবে দেখা যেতেই পারে। তাহলে ক্রীড়া সংক্রান্ত এবং আইপিএল সংক্রান্ত আমার এই ব্লগটা আপনার কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।